যদি জিজ্ঞাসা করা হয় তোমার পছন্দের জম্বি ফিল্ম কি, আমি এটা বোধহয় নিঃসন্দেহে বলতে পারি ম্যাক্সিমাম লোক বলবে ট্রেন টু বুসান। তার মূল কারণ সেই ছবির এন্ডিং, ওরকম একটা এন্ডিং যেটা তোমাকে হন্ট করে বেড়াবে। এবার ওই ছবিটা রিলিজ হয়ে প্রায় 10 বছর হয়ে গেছে। সেই ছবির ডিরেক্টর ইয়ান শ্যাং হো আরো একটা ছবি নিয়ে এসছে যেটাও জম্বি ফিল্ম, নাম হচ্ছে কলোনি। এই ছবিটা সিনেমা হলে প্রায় 1-1.5 মাস আগে রিলিজ হয়েছিল। এই ছবিটা নিয়ে বহুবার আমি আলোচনা শুনেছি, তিনিয়ারিতেও কথা হয়েছে। তো ছবিটা এখন ওটিটিতে এসে গেছে। তোমার যদি জুগার টেকনিক লাগানোর ক্ষমতা থাকে এবং চুম্বক শক্তি ব্যবহার করতে পারো, তাহলে এই ছবিটা দেখা থেকে তোমায় কে আটকায়। আমি সেভাবেই ছবিটা দেখলাম এবং আমি ছবিটা দেখে একটাই কথা বলবো, এই ছবিটা তোমাদের ভুল করেও মিস করা উচিত না। খালি একটা জিনিস মাথায় রেখো, এই ছবিটা হিন্দি ডাবিং বা ইংলিশ ডাবিং এর সাথে আসছে না। হ্যাঁ, সাবটাইটেল আছে, কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে তোমার ছবিটা দেখতে হবে। এই ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। একটা বিশাল বড় মল, যেখানে একজন ইনজেক্ট হচ্ছে, তারপরে একে একে সবাই জম্বিতে কনভার্ট হচ্ছে। একটা গ্রুপ, তারা কি সেখান থেকে সার্ভাইভ করে বেরোতে পারবে? এবার যতটা সিম্পল ওয়েতে আমি তোমাদের বলছি, বিশ্বাস করো ছবিটা এতটা সিম্পল নয়। তার কারণ এখানে সব থেকে ইন্টারেস্টিং যেটা পার্ট, সেটা হচ্ছে জম্বিরা কিন্তু বাদ বাকি জম্বি ফিল্মের মতো নয়। এরা ভীষণ ইন্টেলিজেন্ট এবং এদেরকে একজন কন্ট্রোল করছে। এবার সেই কন্ট্রোল করাটা এবং বারবার এদের দিক ভ্রষ্ট হওয়া, এটাই মজাদার। এই নিয়েই ছবিটা, এর থেকে বেশি জানতে হলে যাও জুগার টেকনিক লাগাও, চুম্বক শক্তি ব্যবহার করো, ছবিটা দেখে নাও। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেক অনেক পজিটিভ দিক রয়েছে। তার কারণ এই ছবিটা দেখে আমি মস্তি পেয়েছি। প্রথম পজিটিভ দিক হচ্ছে, দেখো আইডিয়াটা তো খুব আলাদা কিছু নয়, কিন্তু সেটাকে যেরকম ভাবে এক্সিকিউট করেছে সেটা মস্তির। এবং এই যে জম্বিদেরকে আলাদা করতে পেরেছে, সেই কারণে ছবিটা দেখার সময় মজা লাগে। এবং ছবির স্ক্রিন প্লে এতটাই টাইট যে ছবির রান টাইম 2 ঘন্টা তোমার জাস্ট মনে হবে পলকের মধ্যে কেটে গেল। ছবিতে যেভাবে সিকোয়েন্সে টেনশন বিল্ড করেছে সেটা জাস্ট চুমু। এখানে আলোর খেলা, এদের সাথে অ্যান্টের তুলনা, এই বিষয়বস্তুগুলো যখন একে একে আসছে না, সেগুলো কিছু না কিছু আমাদের প্রোভাইড করে যাচ্ছে, যে কারণে থ্রু আউট দ্য ফিল্ম আমরা ছবিটার সাথে মস্তিতে জুড়ে আছি এবং মনে হচ্ছে এরপর কি হবে, এরপর কি হবে। সেকেন্ড হচ্ছে, এই ছবিতে যেরকম ভাবে এই ক্যারেক্টারগুলোকে ডিজাইন করেছে, এদের নেচার দেখিয়েছে, সেটা আবারও ভীষণ ভীষণ ভালো। এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। কয়েকটা ক্যারেক্টারের জন্য আমাদের একটু ফিল হয়, তবে আমি বলবো চরিত্রে বেশি সময় দেওয়া হয়নি। তাদের পারফরমেন্স ভালো, তাদেরকে দেখতে ভালো লাগে। অ্যান্টাগনিস্টটাকে দেখলে তোমাদের মস্তি লাগবে, এবং যে প্রোটাগনিস্ট সেও খুবই ভালো। এবং যেভাবে ছবিতে ক্যামেরার কাজ হয়েছে, যেরকম সাউন্ডের কাজ হয়েছে, পার্টিকুলার একটা জায়গা রয়েছে একদম শুরুতেই, যেখানে একে একে প্রত্যেককে ছুঁড়ে ফেলবে এবং যেরকম ভাবে পিওভি শটে সেটাকে ক্যাপচার করা হয়েছে। এবং আরেকটা পার্টিকুলার শট রয়েছে, সেটা হচ্ছে লিফটের মধ্যে। ওই জায়গাটা কিভাবে দম বন্ধ করে ডিজাইন করেছে, টেরিফিক। এবং ছবির সাউন্ড, একটা ক্যারেক্টার রয়েছে, সে জানে তার মৃত্যু এবার আছে, সেখানে সাউন্ডটা অফ করে যেরকম ভাবে খুলেছে, দারুণ ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক। এরকম ধরনের ছবির ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো এরা যা বাজেট পেয়েছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করেছে, যেরকম ভাবে টেনশনটাকে বিল্ড করেছে, এঙ্গেজিং, এগুলো আমি সব বললাম। কিন্তু পরিচালকের একটা সিগনেচার, সেটা কিন্তু ট্রেন টু বুসান তুমি দেখে থাকলে এই ছবির মধ্যেও পাবে, যে কারণে আমার এই ছবিটা খুব খুব ভালো লেগেছে। আমি তোমাদের বলছি, এই ছবিটা তোমাদের ভুল করেও মিস করা উচিত নয়। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে এই ছবির জন্য খুব বেশি নেগেটিভ দিক কিছু নেই বললেই চলে। ট্রেন টু বুসানের যে এন্ডিং, সেটাই হচ্ছে ওই ছবিটা সব থেকে সেলিং পয়েন্ট। ওই কারণেই তো আমরা ছবিটা বারবার দেখতে ফিরে যাই। এই ছবিতে ওরকম কোনো ক্যারেক্টার তৈরি হয়নি, এই ছবিতে ইমোশনাল করার মতো ওরকম কোনো জায়গা তৈরি হয়নি। যেটা আমি শুরুতেই বললাম, যে কোনো চরিত্রকে তারা খুব একটা বেশি সময় দেয়নি, একদম প্লট সেন্ট্রিক রেখেছে। এখানে যেভাবে জম্বিগুলোকে ডিজাইন করেছে, ওদের দিকটাকে যেরকম এক্সপ্লেন করেছে, ওই ট্রিটমেন্টে গেছে। কিন্তু এখানে কিছু ক্যারেক্টারের জন্য আমাদের ফিল হওয়া, এই দিকটা কিন্তু করা যেতে পারতো, সেই স্কোপটা ছিল, বাট সেটা করেনি। বাট ওভারঅল তোমরা এই ছবিটা দেখো, তোমাদের মস্তি লাগবে, তোমরা মজা পাবে, কার ফেটে যাবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখে নিয়েছো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।